ধ্বংস হইব। আওয়ামী লীগের দিকে তাকাই দেখেন, যারা মানে আওয়ামী লীগের পুরানা নেতা আছে তাদেরকে প্রাধান্য না দিয়া তরুণদেরকে প্রাধান্য দিয়ে হাসিনা হইছে স্বৈরাচার। যদি পুরান নেতাদেরকে প্রাধান্য দিত তাইলে হাসিনা স্বৈরাচার হইতে পারতো না। দ্রুত ইলেকশন না দেয় তাইলে যে সম্মানের সাথে আসছিল খুব নির্মম অপমানের সাথে বিদায় নিতে হবে। সো বিফোর ডিসেম্বর বিএনপির বাধার কারণে বিপ্লবী সরকার বা জাতীয় সরকার হয়নি, বিএনপির বাধার কারণে রাষ্ট্রপতি অপসারণ করা হয়নি। বিএনপি অনেকবার বলার পরও কেন নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয় না? নির্বাচন নিয়ে ধূম্রজাল। মাননীয় প্রধান উপদেষ্টা বলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে অথবা জুন। আবার কেন যদি শব্দটা লাগান, এই যদির কারণে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। সমন্বয়করা একটা দল করেছেন, সমন্বয়করা রাজনৈতিক দল না করে তারা যদি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দেশে থাকতেন তাহলে আমার মনে হয় অন্য অন্য যারা ক্ষমতায় আসতো বা যারা অপোজিশনে থাকতেন তারা তারা তাদের পরিশুদ্ধির মধ্যে থাকতে পারতেন। তারপরে বলা হয় যে জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসনে এই এমন অবস্থা চলছে, জনপ্রশাসন পুলিশ প্রশাসন আওয়ামী দোসররা বসে আছে। আমার প্রশ্ন হলো যে জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনের যে আওয়ামী দোসররা বসে আছেন, তো এই সরকার তাদের বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছেন? তাদের বিষয়ে তাদেরকে এখান থেকে সরান না কেন? এবং এও জনমনে প্রশ্ন আসছে যে এই সরকারের মধ্যে আওয়ামী দোসররাও আছে, তাদেরকে কেন এখান থেকে সরানো হয় না? 17 বছর জনপ্রশাসন প্রফেসর ইউনূস স্যারের যে সকল কিছু নিয়ে যে ব্রিফ করে, ওনার নামটা আমি আসলে অ্যাকচুয়ালি ভুলে গেছি। উনি বলছিল যে নাহিদ আগামী দিনের প্রধানমন্ত্রী। তো উনাকে আপনি প্রশ্ন করবেন যে আগামী দিনের প্রধানমন্ত্রী যে হবে কোন আসন থেকে কত ভোটে মানে নির্বাচিত হয়ে উনি প্রধানমন্ত্রী হবে, এই জিনিসটা যেন প্রকাশ করে। ভবিষ্যৎবাণী করেছে আর কি, ভবিষ্যতে হবে। না না, উনি এরকম ভবিষ্যৎবাণী করতে পারে না, উনিও এরকমের ভবিষ্যৎবাণী করতে পারে না। দ্বিতীয়ত হয়েছে, আমরা তরুণ প্রজন্মকে অনেকে আছে দেখি তরুণ প্রজন্মকে বেশি প্রাধান্য দিয়ে। আমাকে দেখতে কি বুড়া লাগে নাকি তরুণ? আমি তো আমাকে নিজেকেও বিশ্বাস করি না। আমি যদি ক্ষমতা পাই তাইলে আমি আমার বাপরেও চিনবো না। অর্থাৎ এই তরুণ প্রজন্মের উপরে যদি কেউ নির্ভর করে তাহলে এই দেশ ধ্বংস হইব। আওয়ামী লীগের দিকে তাকাই দেখেন, যারা মানে আওয়ামী লীগের পুরানা নেতা আছে তাদেরকে প্রাধান্য না দিয়া তরুণদেরকে প্রাধান্য দিয়ে হাসিনা হইছে স্বৈরাচার। যদি পুরান নেতাদেরকে প্রাধান্য দিত তাইলে হাসিনা স্বৈরাচার হইতে পারতো না। এই তরুণদেরকে যদি প্রাধান্য দেওয়া হয় তাইলে দেশ ধ্বংস হবে। আরেকটা কথা, এই যে ওয়াসার মধ্যে যে মানে নিয়োগ দিছে 150 জন, কিসের ভিত্তিতে নিয়োগ দিল? দুর্নীতির মাধ্যমে। এই দুর্নীতি যদি মানে অতি শীঘ্রই যদি এগুলির ব্যবস্থা না নেওয়া হয় তাহলে প্রফেসর ইউনূস স্যারের যে সম্মানের সাথে রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, অপমানের সাথে এই ক্ষমতার থেকে যাইতে হবে। দ্রুত নির্বাচন না দিলেও একই বুক ভুগতে হবে। কারণ এখন যেভাবে আমাদের দুঃখের বিষয় হচ্ছে কোনটা জানেন? আমরা বাংলাদেশের দুঃখের এই চেয়ারে বসলে, বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসলেই সৎ কেমন যেন হঠাৎ করে অসৎ হয়ে যাগা। বর্তমানে যারা ক্ষমতায় চেয়ারে বসে দিছে একটাও কোনো সৎ না, প্রত্যেকটা যারা সৎ ছিল তারাও অসৎ হয়ে গেছে। বিগত কিছুদিন আগে আবহাওয়া রাজ্যে কি স্যার একটা কথা বলছিল কোন একটা অনুষ্ঠানে, আমি দেখছিলাম যে বাংলাদেশে এমন কোন লোক নাই যে প্রফেসর ইউনূস স্যারের একটা রুম মানে কিচ্ছু করতে পারে। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু প্রফেসর ইউনূস স্যার হাইটা 6 তলায় উঠছে, সেই কথাটা মাথায় রাখবেন। এই দেশে যদি সঠিক প্রক্রিয়ায় দ্রুত ইলেকশন না দেয় তাহলে যে সম্মানের সাথে আসছিল খুব নির্মম অপমানের সাথে বিদায় নিতে হবে। সো বিফোর ডিসেম্বর free fair election, not give election after, just wait and see. অসংখ্য